নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এপিলেপসির ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট এটা কতটা যুক্তিসঙ্গত। কিটো ডায়েট কি ধরনের মানুষের ক্ষেত্রে যাদের এপিলেপসি আছে আমরা দিতে পারি এবং কতদিন পর্যন্ত এই ডায়েটটা মেনটেন করতে হবে, কি কি বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং এর কি কোনো সাইড এফেক্ট আছে প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। তো প্রথমে বলি, এপিলেপসি সম্বন্ধে আমার দুটি ভিডিও দেওয়া আছে, তবে সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন। তবে আমি এপিলেপসির সম্বন্ধে বা এর ছোট্ট করে একটু বলে রাখছি। এপিলেপসি হচ্ছে এটা এক ধরনের ব্রেন ডিসঅর্ডার বা এটাকে স্নায়বিক রোগও বলা যেতে পারে। আমাদের মস্তিষ্কের মধ্যে হঠাৎ করে কিছু অস্বাভাবিক বৈদ্যুতিক ক্রিয়াকলাপের ফলে এই ধরনের এপিলেপটিক অ্যাটাকটা দেখতে পাওয়া যায়। এপিলেপসির প্রধান সিমটমস সেটা হচ্ছে সিজার, যেটাকে বাংলায় আমরা খিঁচুনি বলে থাকি। এবং যখন এই অ্যাটাক বা এই সিজারটা হয়, এই খিঁচুনিটা যে সময় হয়, সেই সময় যার এই ঘটনাগুলো ঘটে, সেই সময় সেই মানুষটা কিন্তু তার অ্যাওয়ারনেস বা কনসাসনেস এবং তার মাসল মুভমেন্ট এবং তার বিহেভিয়ার অ্যাটিটিউড এগুলো কিন্তু পরিবর্তিত হয় এবং সেটা কোনো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না সেই সময়। এবারে বলি যে এপিলেপসি ট্রিটমেন্ট হিসেবে প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে এটা মেডিসিন দেওয়া হয় এবং সেটা হচ্ছে অ্যান্টি সিজার মেডিসিন। কিন্তু যদি কোনো কারণে সেই মেডিসিন কাজ না করে তখন আরেক ধরনের অ্যান্টিসিজার মেডিকেশন দেওয়া হয়। কিন্তু এই দুভাবে অ্যান্টিসিজার মেডিকেশন দেওয়ার পরেও যদি কাজ না করে তখন ডক্টররা কিন্তু এই কিটো ডায়েট নিয়ে চিন্তা করেন। কিটো ডায়েট কিন্তু এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে ভালো কাজ করে। দেখা গেছে যে যাদের এপিলেপটিক অ্যাটাক হচ্ছে প্রায় 3 মাসের মতো এই ধরনের ডায়েট মেনটেন করার ফলে দেখা যাচ্ছে যে তাদের এই অ্যাটাকটা প্রায় 50% কমে গেছে। এবারে বলি কিটো ডায়েট কাকে বলে। কিটো ডায়েট হচ্ছে এটা এক ধরনের বিশেষ ধরনের ডায়েট যে ক্ষেত্রে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, প্রোটিনটা মডারেট থাকে এবং কার্বোহাইড্রেটটা কম থাকে। তো কিটো ডায়েটকে 3 ভাগে ভাগ করা হয়। এই প্রথমে যেটা বললাম এটাকে ক্লাসিক কিটোজেনিক ডায়েট বলা হয় এবং এক্ষেত্রে খুব স্ট্রিক্টলি এটাকে ফলো করা হয় এই ডায়েট প্ল্যানটাকে। এরপরে হচ্ছে মডিফাইড অ্যাটকিন ডায়েট আছে। তো এবং সেক্ষেত্রে কি হয়, প্রোটিন এবং ফ্যাট এটাতে হাই থাকে, প্রোটিনটা একটু ফ্লেক্সিবল থাকে এবং কার্বোহাইড্রেটটা এক্ষেত্রে কম পরিমাণে থাকে। আরেকটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট। তো এই 3 ধরনের ডায়েট এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। কোন ডায়েটটা কোন মানুষের ক্ষেত্রে ঠিকভাবে কাজ করবে সেটা ডক্টর চিন্তা করেন বা তার রোগের প্রকৃতির উপরে নির্ভর করে এই ডায়েটটা দেওয়া হয়। এবারে বলি যে এই কিটো ডায়েট এটা জেনারেলি দেখা যায় যে এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেওয়া হয়। বাচ্চা বা ইনফ্যান্টদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে দেওয়া হয়। তার কারণ এদের অনেক সময় দেখা যায় যে মেডিকেশন কাজ করছে না বা এদের ক্ষেত্রে সার্জারি করা যাবে না, সেক্ষেত্রে এদের এই ডায়েট দেওয়া হয়। কিটো ডায়েট যখন দেওয়া হয় অনেক সময় বাচ্চাদের হসপিটালে ভর্তি রেখে দেওয়া হয়, তার কারণ তার উপরে এই ডায়েট কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য। বড়দের ক্ষেত্রে কিটো ডায়েট দেওয়া যেতে পারে, কিন্তু এক্ষেত্রে খুব স্ট্রিক্টলি যেহেতু ডায়েট প্ল্যানটা মেনটেন করতে হয়, সব ক্ষেত্রে সব সময় সব ধরনের খাবার খাওয়া যায় না বা পাওয়া যায় না, সেই জন্য প্রথমে বড়দেরকে এটা একটু এড়িয়ে চলা হয়। তো এবারে বলি যে এই কিটো ডায়েটটা কিভাবে কাজ করে আমাদের শরীরের ওপরে। দেখুন, আমাদের শরীরে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই 3 ধরনের খাবারেরই ভীষণ প্রয়োজন। এছাড়া রয়েছে ভিটামিন এবং মিনারেলস। এবং আমাদের এই কার্বোহাইড্রেট থেকে আমাদের এনার্জি উৎপন্ন হয়, যে এনার্জি আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ করাতে বা আমাদের শরীরের সমস্ত ফাংশনগুলো যাতে ঠিকভাবে হয়, সিস্টেমগুলো যাতে ঠিকভাবে রান করে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়। কিন্তু কিটো ডায়েটের ক্ষেত্রে এই কার্বোহাইড্রেটটা খুব কম থাকছে, যার ফলে যখন শরীরে এনার্জির প্রয়োজন তখন আমাদের শরীরের মধ্যে যে ফ্যাটটা স্টোর হয়ে রয়েছে সেখান থেকে কিন্তু এনার্জি নেওয়া হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে কিটোনস উৎপন্ন হবে যেটাকে কিটোসিস বলা হচ্ছে। অর্থাৎ কিটোসিস হচ্ছে এটা এমন এক ধরনের মেটাবলিজম যে ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট পরিবর্তে ফ্যাট থেকে আমাদের এনার্জিটা বা ফ্যাটটাকে বার্ন করে আমাদের এনার্জিটা নেওয়া হচ্ছে।
এবারে এটা এপিলেপসিক পেশেন্টের ক্ষেত্রে কিভাবে কাজ করে। দেখুন, এপিলেপসির ক্ষেত্রে কি হয়, আমাদের যে ব্রেনের মধ্যে যে নার্ভ সেলগুলো রয়েছে সেগুলো অনেক সময় কিছু সিগন্যাল ফায়ার করে এবং যার জন্য তার প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। কিন্তু আমাদের শরীরে যে এনার্জিটা রয়েছে, ফ্যাট বার্ন করে যে এনার্জিটা হচ্ছে, তার অধিকাংশই ব্যয় হচ্ছে আমাদের শরীরের যে সিস্টেমগুলো রয়েছে বা যে ফাংশনগুলো রয়েছে তাকে পরিচালনা করতে গিয়ে, যার ফলে এক্ষেত্রে যে এনার্জির প্রয়োজন সেটা কিন্তু তারতম্য হচ্ছে। এবং এই জায়গাতেই এই কিটো ডায়েট কিন্তু ভালোভাবে কাজ করে। এবারে বলি যে কিটো ডায়েট এটা কতদিন নিতে হবে। দেখুন, সেটা কিন্তু ডিজিজের প্রকৃতির উপরে নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 3 মাসের মধ্যেই তার অর্ধেকটা, যে কিটো ডায়েট নেওয়ার ফলে তার যে সিজারটা হচ্ছিল তার 50% কমে গেছে। অনেকের ক্ষেত্রে বছর খানিক বা বছর দেড়েকও এটার ট্রিটমেন্ট চলতে পারে বা এই ধরনের ডায়েট ফলো করতে হতে পারে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিটো ডায়েটটা কাজ করে না, তখন সেটাকে উইথড্র করে দেওয়া হয়। কিটো ডায়েট নেবার আগে প্রথমত আপনি এপিলেপসির জন্য যে ডক্টরকে দেখাচ্ছেন তার পরামর্শ নিতে হবে, তারপরে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে, যিনি আপনাকে বলে দেবে কি কি ডায়েট আপনার মধ্যে খেতে হবে। কারণ এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয় এবং এক্ষেত্রে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে ডক্টর সেটা টেস্ট করে দেখে নেবেন যে আপনাকে কিটো ডায়েট দেওয়া যাবে কিনা। এবারে বলি, কারণ কিটো ডায়েট কিন্তু দীর্ঘ জীবনের জন্য সবসময় ফলো করা যায় না। এবারে বলি, এই কিটো ডায়েটের বেশ কিছু সাইড এফেক্ট আছে, যেরকম অ্যাবডোমিনাল পেইন হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ওয়েট লস হতে পারে, লেথার্জি হতে পারে, লো ব্লাড সুগার হতে পারে। আর দীর্ঘদিন ধরে কিটো ডায়েট যদি কেউ মেনটেন করে সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল বেড়ে যেতে পারে বা মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে বৃদ্ধির হার সেটা কমে যেতে পারে, ব্লাড কোলেস্টেরল বেশি হতে পারে, কিডনি স্টোন হতে পারে। তো এই ধরনের সাইড এফেক্ট গুলো কিন্তু হতে পারে। তো এপিলেপসির ট্রিটমেন্ট হিসাবে কিন্তু প্রথমেই তো কিটো ডায়েট দেওয়া হয় না, এটা প্রথম লাইন অফ ট্রিটমেন্টে মেডিসিন দেওয়া হয়, তারপরে যদি কাজ না করে তখন কিটো ডায়েট দেওয়া হয়। কিটো ডায়েট কিন্তু ভালোভাবে কাজ করা গেছে, সঠিকভাবে এটা বলা সম্ভব না হলেও কিটো ডায়েট কিন্তু এই এপিলেপসিক অ্যাটাককে অনেকটাই কন্ট্রোলে আনতে পারে। তবে অবশ্যই এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে। ডক্টরের পরামর্শ এবং সেই সাথে সাথে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী এই কিটো ডায়েটটা কিন্তু কেউ যদি মেনটেন করে তাহলে কিন্তু সে অনেকটাই সুস্থ হতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।